তারপর হচ্ছে মিথ্যা মিথ্যা স্যার সংবাদ হ্যাঁ আপু, হ্যাঁ পারলো আপু। স্যার এই যে রহিম করিমের যে প্রশ্নটা স্যার, হুম। এখানে 5 জন সদস্য তো বার হয়েছে স্যার। স্যার পাঁচজন স্যার, তো, সেহেতু তো এইখানে স্যার যে ডাকাতি হবে না। চুরি করার উদ্দেশ্য চুরির নাকি? নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, আর ডাকাতির উপাদান এখানে নাই, দস্যুতার নাই। যেহেতু দস্যুতা হচ্ছে পাঁচজনের, ভয়ভীতি রহিম ও তার দেখানো। সঙ্গীও পাঁচজন, তাহলে তো স্যার ডাকাতি হয়ে গেছে না? মালামাল ফালায় প্রশ্নে তো তুলে গেছে চুরি না না? উল্লেখ না, করা, চুরির জন্য কোনো না না, সংখ্যা নাই। প্রশ্নে চুরি উল্লেখ করা। পরে চুরি উল্লেখ করছে যে চুরি করার উদ্দেশ্যে, এই যে চুরির উদ্দেশ্যে করছে। প্রশ্নে যদি চুরি না থাকতো তাইলে ডাকাতির দিকে নেওয়া যেত। হ্যাঁ, রাইট। মিথ্যা সংবাদ পরিবেশন, মিথ্যা অভিযোগের পার্থক্য কি? 182 এবং 283। তো সিম্পল প্রশ্ন। এই চুরিটা এলো। স্যার এই পারুল যে, আপু নাকি এই বিষয়ে জানতে গেলে পরে আমার নকের সমস্যা নেই, বলে দিন। আচ্ছা, পুলিশি মামলা আর আইনশি না মানে মামলা আমি এই পার্থক্য। প্রশ্নটা আজকেই পড়ছি, তা দেখলাম 395 মানে আছে। এইখানে কথা হচ্ছে চুরির নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, চুরি 100 জনেও হতে পারে, সমস্যা নাই। আর 4 জনের মানে 4 জন পর্যন্ত হচ্ছে দস্যুতা। দস্যুতার ক্ষেত্রে ভয়ভীতি, হুমকি, আঘাত, মৃত্যুর ঘটানোর মতো অবস্থা থাকতে হবে। আর দস্যুতাটাই পরবর্তীতে ডাকাতের রূপ। ডাকাতিতে পরিণত এই যে হয়। মারধর, মারধর করছে না, মারধর করছে, হাত পা বেঁধে ফেলছে, হাত তাহলে পা তো বাঁধো, এটা গাদা বেঁধে চুরির সবাই তো মধ্যে পালাই থাকে। গেছে। হ্যাঁ, চুরি চুরি করতে করে যায় থাকে। মার করতে পারে, কিন্তু উপাদানগুলো তো নাই, ওই উপাদানগুলো নাই, দস্যুতা বা ডাকাতির আচ্ছা, উপাদান চারশো নাই এখানে। 57 দিনের বেলা রাতের বেলা ওইভাবে ব্যাখ্যা করছে 382 ঘটনা। আচ্ছা, আমি পরে দেখেন পুলিশি মামলা নালিশি মামলা পার্থক্য। সিআর মামলা কোন ক্ষেত্রে বাদীর জন্মদিন নেওয়ার প্রয়োজন নাই, 205-এর ঘতে 200 ধারায় বলা রয়েছে। এটা 205-এর ঘটা আছে না, সিআর মামলা যে নালিশি মামলা চলমান থাকলে কোনটা আগে করবে কোনটা বন্ধ থাকবে এটা করে দেন, না 205-এর ঘ। স্যার, কিন্তু পাশের আত- ঘর। পুলিশি আত্মপক্ষ মামলা, সমর্থন, পুলিশি মামলা আত্মপক্ষ থাকবে। সমর্থন আসামি কখনো এই মামলা ধরনের থাকবে। বিবৃতি দিতে পারে। এই দুই বিবৃতি দেওয়ার ফৌজদারি কার্য আলোক আলোচনা করে 340 পরীক্ষা আসে না। আদালত কি আদালত কি কি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, যে সকল ঘটনা কোনো প্রাসঙ্গিক সেগুলো কিভাবে প্রাসঙ্গিক হয় বুঝতে পারছেন যে 5 ধারা থেকে আসছে। আর সাক্ষ্য নেই 11 ধারা। করিম একটি করিম একটি অঙ্গীকার পত্রের ভিত্তিতে খবিরের বিরুদ্ধে মামলা দায়ের করলো। উক্ত অঙ্গীকার পত্রটি দাখিল করার জন্য খবিরকে নির্দেশ, কিন্তু খবির অঙ্গীকারটি দাখিল করতে অস্বীকার করে। এক্ষেত্রে আইন অনুসারে উক্ত অঙ্গের পত্রটি খবির তার মামলায় কাজ ব্যবহার করতে পারবে কিনা তো ব্যাখ্যা করুন। এটা সাক্ষ্য আইনের 164 ধারা। ওই যে দলিল সম্পর্কে লিপিবদ্ধ, দলিল সম্পর্কে লিপিবদ্ধ খুবই ইম্পর্টেন্ট একটা করে দেয় এটা, চমৎকার করে দেখেন। 164। হইচই বিজ্ঞাপন 250। সিডিএমএস, এই যে সিডিএমএস ভেরি ইম্পর্টেন্ট, সিডিএমএস সিডিআরস, ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, সিডিএমএস। পিআরবি 391, পুলিশ আইনের 12 দিবেন। আর যদি যদি আপনি যদি 97 দেন কোনো সমস্যা নাই। তথ্য প্রযুক্তি পুলিশ আইনে আইনের 12 দ্বারা এটা কি জন্য আসছে? 97 ক। 97 যে টেলিযোগাযোগ আইনটা লাগাই দিবেন, 97 এখানে নাই। বলতেছিলাম যে পুলিশ 12 ধারা আইনের কি আছে? পুলিশ আইনের পাঁচ বারো বারো দ্বারা পঁয়ত্রিশ এখানে কেন আসছে? 5-12-35 বারো আমরা দ্বারা কি জানি? হচ্ছে 5-12-35। আইজিপি প্রশাসনিক হম। কারণে। আর যেহেতু আইজিবি, এটা তো সিডিএমএস তো তারপরে এটা আলাদা, আলাদা একটা বিষয়, প্রযুক্তির একটা বিষয়, তো এটা তার ক্ষমতা দিয়ে করা কার্যক্রম, কার্যক্রম পরিচালনায়। আইজিবির মধ্যে ক্ষমতা স্যার, হুম। চাইলে সবকিছু এগোতে পারে আর হইতে পারে। হ্যাঁ, আমার আমার মনের সাথে কথাটা মিলছে। হ্যাঁ, আচ্ছা। বিবাহ নিবন্ধনে আপাতত ইচ্ছুক নারী পুরুষের বয়স প্রমাণের জন্য কি কি দলিল আইনগত প্রমাণ হিসেবে দলিল বাল্য বিবাহ নিরোধ আইনের কত 4 ধারা নাকি 4 ধারা? 12 দ্বারা, 12 দ্বারা, 12 আচ্ছা, 12 দ্বারা ঠিক। স্যার। জনসমাবেশ ভারতে সভা বয়স। নিয়ন্ত্রণ বারো। হ্যাঁ, ঠিক আছে, 12ই হবে। জনসভা নিয়ন্ত্রণ পুলিশের দায়িত্ব করতে হবে, এটা আপনারা ভালো পারেন। 30-1-2-3-4, 30-1-2 এটা খুব ভালো করেন আপনারা। আত্মরক্ষা, এটা তাগাদাই করতেছে, সমস্যা নাই, আপনারা ভালোটাই পাবেন। এটা আমি ক্লাসের জন্য। আত্মরক্ষার ব্যক্তি অধিকার বলতে কি বোঝায়? দেহ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে অধিকার ক্ষেত্রগুলি 96-97, এখানে একটা বাদ পড়ছে, সেটা হচ্ছে 106টা দিয়ে দিবেন। আচ্ছা, রাত্রিকালীন টহল ডিউটি পুলিশ গার্মেন্টস করবে কি এরকম আটক করে এবং তাকে ভাসমান জনগণ আদালত চালান দেয়। এক্ষেত্রে টহল ইনচার্জের কি দায় দায়িত্ব কি হবে? পেনাল কোডে 220, 342 আর হচ্ছে 729, 757। এগুলো তো আমি অনেক পড়াইছি। এগুলো এখন না পড়াইলে পারি, আপনি দিয়ে দিলেও পারি, কি দরকার, দিয়ে দেই, পড়াইছি তো নাকি? এজারে, ওইভাবে দিয়ে দিলে স্যার জি একবার স্যার, এটা দেখে নিতে বলছে। পড়াইছেন স্যার। হ্যাঁ, এজারে মূল বৈশিষ্ট্য এগুলো তো পড়াইছি আপনাদেরকে, মোটামুটি ভালোই পড়াইছি। ওকে তার আইনগত অধিকার দেখেন, এগুলো ওই যে কালকে জুবার কারণে আমি গ্রুপে দিয়ে রাত দিলে বয়ে স্যার ওটা শুধু দেখে নিতে। রাত বয়ে বয়ে এই কাম করছি। আচ্ছা, শেষের দিকে যাই, শেষের দিকে 18, 19, 20, 22 সালের অনেক কম হয়েছে, এগুলো পড়াইছি আগে বারবার। শেষের দিকে একটু পড়ে আসি। হ্যাঁ, শেষের দিকে কি আছে দেখি। হ্যাঁ, শেষ দিকে, দিলে স্যার লাস্টে। লাস্টের দিকে দেখি। ক্যাশের দিকে একটু কঠিন বেশি স্যার। আচ্ছা, 20 দেখি। সাল থেকে 24 সালের প্রশ্ন একটু হালকা দেখি একটু কঠিন। একটু শনাক্তকরণ কঠিন আছে। মহড়া বলতে কি বোঝায়? 282টাও বললেন। সাক্ষ্য আইনে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণের ক্ষেত্রে আদালত কখন নোটিশ প্রদান বাধ্য নয়, 66 ধারা বলা রয়েছে। অনুসন্ধান পত্রের ব্যবহার বিধি, অনুসন্ধান পত্রে 381, এটা কি ভুল আছে মনে হয়, দেখেন তো।
381 কেন হবে? ভুল আছে। অনুসন্ধানপত্রের ব্যবহার বিধি। দেখেন তো এটা ভুল 300 আছে। ইয়া, অনুসন্ধানপত্র মানে স্যার ওই যে ইয়া না, এটা বলতে, অনুসন্ধান লিপি যেটা তদন্ত হ্যাঁ স্লিপ স্যার। হ্যাঁ হ্যাঁ, অনুসন্ধান স্লিপ স্যার। ওটা তিনশো ওই উননব্বই স্যার হবে। তিনশো ওইখানে উনন 389 89 তিনশো স্যার। উননব্বই স্যার। এটা ভুল আছে, টাইপ মিস্টেক। সমর্থনমূলক সাক্ষ্য কি? এটা তো আপনাদের পড়াইছি প্রথম দিকে, ইয়া থেকে, তদন্ত নির্দেশিকা থেকে। সমর্থনমূলক সাক্ষ্য আদালত কি উপস্থাপন করা 156 যায়? হ্যাঁ, যে 57। 3 59 60 57 32 এবং অন্যান্য অনেক পিআরবি তে ঘুরে বেড়াইছি দিয়ে, যেগুলো ডিএনএ আপনি যে উপরে গুলো লিখবেন, এই সাক্ষ্য দিয়ে দিলেই হবে, আর কিছু না। দিছি যাতে সবার সাথে মিলে আর কি। আচ্ছা, ওই যে আরেকটা বিষয় আমার হচ্ছে, আমি একটা কথা মাঝখানে বলে ফেলি, আমার খুশি লাগতেছে। হ্যাঁ, তাই কেন? কেন? সবগুলো প্রশ্ন কারণ করা হয়ে গেছে অর্ধেক সেই জন্য স্যার। অর্ধেকের ও, প্রশ্ন অর্ধেকের বেশি সলভ করা হয়ে গেছে। ও আচ্ছা, কারণ কি ও জুবাইর আর হ্যারে আগে সেন্ড করছি তো, একবার দেখে লাইছে মনে হয়, এই জন্যই। আচ্ছা, পুলিশ আইন অনুসারে পুলিশের নিবারণমূলক কাজগুলো গণ্য হবে এই সকল কাজ প্রথমত পুলিশ অংশগ্রহণ করতে পারবে কিনা, যে পুলিশ আইন 23 30 ক 34 34, যে পুলিশ আইনের দ্বারা। সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুসারে পুলিশ কর্তৃক তল্লাশি, জব্দ, অন্ধ লেখছিল, অন্ধ হয়ে গেছে, জব্দ এবং গ্রেপ্তারের সময় বিধান আলোচনা, সাইবার সুরক্ষা 34 35। একটু কঠিন লাগতেছে একটু। একটি অপরাধ সময় একই সঙ্গে নালিশি মামলা পুলিশ তো ওই যে আসছে 205 গড়িতে পড়ছে। আর এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী গ্রেপ্তারের তথ্য 200 রক্ষণাবেক্ষণ 275 প্রদর্শন। থেকে 2005 হয়েছে স্যার। হ্যাঁ আচ্ছা, 2005 হয়েছে। হ্যাঁ ঠিক আছে। ফৌজদারি কার্যবিধি সংশোধন 2025 গ্রেপ্তারের গ্রেপ্তার তথ্য রক্ষণাবেক্ষণ প্রদর্শন পদ্ধতি, গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য নিরাপত্তা বিধান আলোচনা করুন। 46 ঘ, ঘ ও ম। সাধারণ অভিপ্রায়, সাধারণ উদ্দেশ্য 149 এবং 134, যেটা আপনার জানেন। আত্মরক্ষার ব্যক্তি অধিকার কিছুই নেই পড়ার। সম্পত্তি রেজিস্টার রক্ষণাবেক্ষণ পুলিশ সুবিধার দায়িত্ব কর্তব্য 379। চূড়ান্ত স্মারকলিপি কি 445। আদালত অবমাননা ভেরি ইম্পর্টেন্ট, একবার যারা এসে একটা দ্বারা পড়ে যাবে, সেটা হচ্ছে 11 ধারা। কোন কোন আদালতের অবমাননার ক্ষেত্রে পুলিশ অভিযোগ তুলে তার নিষ্পত্তির বিধান 11 ধারা। পিতামাতার ভরণ পোষণ সন্তানের দায়িত্ব কর্তব্য 3 ধারা, এটা তো পারেনি, এটা আসছিল গতবার এই 22 সালে সাপ্লিমেন্টারি। পিতামাতার ভরণ পোষণ দায়িত্ব 3 ধারা, এটা মজার প্রশ্ন এক কথা। সাক্ষীর যোগ্যতা আপনারা জানেন 118 119। বিশেষজ্ঞের মতামত 45 ক 47, এটা আপনারা জানেন। স্যার এই সাক্ষ্য যে অনুসারে, পিতামাতার ভরণ পোষণ যেটা স্যার, এই যে 3 দ্বারায়, এটা কি হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী লিখতে হবে স্যার? না 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 না, বলো, এটা তো সহজ, উল্টাপাল্টা লিখলে এটা সমস্যা নেই। সিরিয়াল এটা অনুযায়ী লেখা সিরিয়াল, সম্ভব না। হ্যাঁ সমস্যা নাই, এটা আমার কাছে একটা ছড়া আছে, বললে বললেন ছড়াটা দিব না, ওইটা মনে রেখে যায় যদি সমস্যা হয়। কখন মালিকের উপর গ্রেপ্তার পরোয়ানা ইস্যু করা দিন হয়? স্যার, এটা মনে থাকে না স্যার, উল্টা পাল্টা হয়ে বললে যায়। সমস্যা নাই, একটা ধারাই ওই যে কবিতাটা আপনার। স্যার দিয়েছে। আচ্ছা, কখন জমির মালিকের উপর গ্রেপ্তার পরোয়ানা ইস্যু করা হয়? ইহা কার্য পদ্ধতি কি 77 88। রহিম একটি বাড়িতে চুরি করে ওদের শীত কেটে প্রবেশ করলো। চুরি করার সময় বাড়ির মালিক প্রবেশ করলো। বাড়ির মালিকের সালমা চোর দেখে ফেললো, চুরি করতে বাধা দিলে চোর ক্ষিপ্ত হয়ে সালমাকে দর্শন করে। আল্লাহর কাম নাই। ঘটনাস্থল থেকে পালিয়ে আসে, আইনের আলোকে অপরাধ করুন। তাহলে চাই ওই যে 454 4 7 380, পরে নারী শিশু 9 1। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি অনুসারে আসামি কর্তৃক সাক্ষীর বিধান আলোচনা করুন। সাক্ষ্য আইনের ফৌজদারি কার্ড 340 337 38 459 486। সাক্ষীর বিধান। আচ্ছা, আর এটা কি? ফৌজদারি কার্যবিধি অনুসারে আসামি পুলিশ হেফাজত পলায়ন করলে, ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট, আসামি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আসামি পুলিশ হেফাজত থেকে পলায়ন করে পুলিশ অফিসার করে নেয় কি 46 47 49 66 67। পুলিশ আইন 23 44 জিডিতে নোট দেবেন সব, আর কি দেওয়া আছে আর কি। আর প্যানেল কোডে 24 প্রথম তো 224 প্রথম 224। প্রথম তো প্রথম তো মনে হয় লিখতে হবে বুঝতে প্রথম পারছে, লিখতে হবে বুঝাইছে 66 ফৌজদারি, হ্যাঁ হ্যাঁ, 51 52 23 তারপরে 83। 58 66 এটা হচ্ছে 67। প্রথম উপস্থাপন, 3 4 স্টেপ দিয়ে শেষ করে দেবে। সিডিএমএস কি আবার আসছে 391 করে নিন। আগ্নেয়াস্ত্রের ব্যবহার আগে পরে করণীয়। র্যাপ বলে দিচ্ছি, এটা মনে রাখলে পরের সময় করে নিন। আগ্নেয়াস্ত্রের ব্যবহারের কোন কোন ক্ষেত্রে গুলি করা যায়, ওটা হচ্ছে র্যাবের ক্ষেত্রে। আর এটা হচ্ছে আগ্নেয়াস্ত্রের পরে আগে পরে 154 50 56। মানব পাচার মামলায় তদন্ত করতে জানা গেল আসামির অবস্থান সিঙ্গাপুরে, বর্ণিত ক্ষেত্রে পুলিশ সাব ইন্সপেক্টর করোনা কি মানব পাচার 19 5। অস্ত্র আইন অপরাধ তদন্তের সময়সীমা 30 খ। এগুলো তো প্রথম সাজেশন প্রথম দিকে দিয়েছি। অনুমান স্যার বলতে কি বোঝায়? 1905 আছে আইনগত এই অনুমান, দুটো স্যার আর কি আইনগত স্যার। অনুমান ঘটনা আচ্ছা ঠিক আছে, আসলে আইনগত ঘটনা অনুমান, এটা ভালো পারে ওই যে ইব্রাহিম। আইনগত অনুমান ঘটনাগত অনুমান পার্থক্য, স্বাক্ষরের 4 দ্বারা পার্থক্যের পয়েন্ট লিখলে হবে। যোগ্য সাক্ষ্য কাকল এটাও পারে। অধর্তব অপরাধ কালকে পড়াইছি, কোন কোন ক্ষেত্রে অধর্তব ক্ষেত্রে গ্রেপ্তার করা যায়। 54 2 55 54 8 57 124 177 403। পুলিশ আইন 34 34 ক। অপমৃত্যু মামলা কি, এটা আপনাদের কিছু পড়ার নাই। রাষ্ট্রদ্রোহ কি, ভেরি ইম্পর্টেন্ট, 100 পেনাল কোড 194 ক। বৈধ জনতা, যেতে পারেনি। ব্রিফ, মুসলেকা, অসদাচরণ। শিশু আইন অনুযায়ী শিশুদের গণনা করার সুবিধা পিছু 89 89 মানব রাষ্ট্রদ্রোহ পাচার, রাষ্ট্রদ্রোহ কি স্যার 194 না 126? 124-এর ক স্যার, 124-এর ক। 124-এর ক।
124 ধারাটা ভুল আছে। কেউ কেউ তো কথা কইলেন না এতক্ষণকে আমার সাথে সাথে না বলার কথা। আর 196 কি আছে কার্যবিধি? 196 96 কতে কি আছে? রুজু করার ইনস পদ্ধতি, হ্যাঁ মামলা এটা রুজু করার এটা পদ্ধতি। একটু পরে যান। এটা বলছে যে মামলা রুজুর পদ্ধতি কি? ভেরি গুড। সাজাভুক্ত কয়েদি কত ধরনের? বিভিন্ন শ্রেণীর মধ্যে চালান, যাতায়াতের সময় সাতকরা, বেরির ব্যবহার, এই যে 715 দেখবেন, তিন এই যে ধরনের স্যার, তিন হ্যাঁ ধরনের। 715 এই বিধিটা পড়ে যাবেন। রিয়া বলছিলেন যাতায়াতে কি হিস্ট্রি শিট 411, এটা কিছু নেই। শেষ দিকে একটু কঠিন মনে হচ্ছে। বিচারিক আদালত একটি দলিলের হস্তান্তর বিষয়ে প্রমাণের প্রাসঙ্গিক হিসেবে উপস্থাপন করতে হলে কি কি উপায় পালন করা হবে? 47, 66, 73।